না, অঞ্জনার বিদায়টা তো একটু রহস্যজনক, এটা আপনারা সবাই জানেন। আজকে সেই ইন্ডাস্ট্রিটাও কিন্তু ছোটো হয়ে আসছে এবং সেই সিনেমাও কিন্তু এখন নাই, এখন শুধু চাপার উপরে। এই যে 10 কোটি 5 কোটি, হ্যাঁ, কী মানে কতজন অনেক রকমের কথা বলে, এই ফ্যাক দিয়ে কিন্তু এখন সিনেমা চলতেছে, শুধু ফ্যাকের উপরে। অতএব এই ইন্ডাস্ট্রিটা যেমন ছোটো হয়ে যাচ্ছে, আমাদের আর্টিস্টগুলো আস্তে আস্তে সিনিয়র আর্টিস্টগুলো হারায় যাচ্ছে। এটা অঞ্জনার বিদায়টা অ্যাকচুয়ালি মারা যায় না, এটা আমরা যতটা শুনছি বা বিভিন্ন জন, হ্যাঁ, এটা একটা রহস্যজনক। আর যেই শিল্পীরা তাদের খবর নাই, এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো না। আপনাকে আমি আজকে একটা কথা বলি, হয়তো জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে। এই ইন্ডাস্ট্রির যখন যারা সিনিয়র আর্টিস্টগুলো, যারা একসময় পয়সা কামাইছে, কয়জন ব্যক্তি? হাতে কোনো 10-15 জন, আর বাকি ব্যক্তিগুলো তো পয়সা কামায় না। আজকে তারা এই আমরা যখন এফডিসিতে আসি, তখন আইসা আমাদের সামনে দাঁড়ায় 500 টাকা, 100 টাকা, হ্যাঁ, আলমগীর সাহেবের কাছে আসে দাঁড়ায়, উজ্জ্বল সাহেবের কাছে দাঁড়ায়, আমার কাছে দাঁড়ায়, যারা আছে সবার কাছে দাঁড়ায়, হ্যাঁ। আজকে অথচ এই শিল্পীগুলোদেরকে আমরা যখন দেখছি, হ্যাঁ, এদেরকে দেখেই কিন্তু আমরা একসময় সিনেমা হলে যেতাম। তো এই শিল্পীদের, এই সিনিয়র যে শিল্পীগুলো, এখন তারা খুব অসহায় আছে। অ্যাকচুয়ালি সমিতিরও করার কিছু নাই। সমিতি করে এই শিল্পী সমিতি বলেন, ডিরেক্টর সমিতি, এদের ফান্ডে তো কোনো টাকা নাই, এরা কই থেকে দিবে? এইগুলো নাই, এগুলো অ্যাকচুয়ালি। আর এই ইন্ডাস্ট্রিতে ওই যে দেখা হয়েছে দোস্ত ভালো আছে এই পর্যন্তই, কিন্তু ওই যে কার ঘরে কি খাচ্ছে, কার, এগুলো কেউ খবরটা নেবে না, আর দেয় না এগুলো। এটাই তো বলতেছে যে ইন্ডাস্ট্রিটা একটা পুরো একটা ফ্যাক আইডি আছে না, ফ্যাক আইডির মতো পুরো ইন্ডাস্ট্রিটা চলতেছে এখন। এই করুণ পরিস্থিতি কেন আসলে? এগুলোর জন্য দায়িত্ব আমাদের সিনিয়ররাই, এগুলোর জন্য তো তাই আমাদের সিনিয়ররা এটা যদি আজকে তারা যদি ঠিক মতো সবাই বসতো এবং সবাইকে নিয়ে বসতো, কেন আমাদের ইন্ডাস্ট্রির মানুষ এমন হবে? কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তালা পড়ে যাবে? কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে? ঠিক আছে, এটা যদি তারা যদি সুন্দরভাবে পয়সা যদি তারা পারতো ঠিক করতে, কিন্তু তারা তো ঠিক করতে পারতেছে না, বরঞ্চ ঠিক করার মানুষগুলোই আস্তে আস্তে মারা যাচ্ছে। ঠিক করার মানুষগুলোই আস্তে আস্তে মারা যাচ্ছে। অঞ্জনা কিন্তু একটা অ্যাক্টিভ ছিল, যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় কিন্তু সে ছিল। এই আস্তে আস্তে এইটা অত সিনিয়ররা এখনও 2-4 জন সিনিয়র আছে, তারা এখন ঠিক করতে পারবে কিনা আমি জানি না। ইন্ডাস্ট্রি অলরেডি শেষ পর্যায়ে, এই বিচার কদিন পরে তালা পড়বে, আর আস্তে আস্তে এই রেশারেশির কারণে ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ। থ্যাংক ইউ।